নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেইছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন এবং নয়েজ কিন্তু বাজারের মধ্যে থাকবে। আজকের দিনে যদি দেখে থাকেন তাহলে কিন্তু নয়েজ বাজারের মধ্যে ছিল। কি বলেছিলাম, যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে তবেই কিন্তু আপনারা এখান থেকে তলার দিকে শর্ট পাবেন। আদারওয়াইজ এই সব জায়গা থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে এইখানে, তারপরের টার্গেট হিসাবে এইখানে, তারপরের টার্গেট ওপরের দিকে, সেইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার আজকের দিনে যদি দেখেন, আজকের দিনে কি হয়েছে, ছোটখাটো গ্যাপ আপ ওপেন হওয়ার পর তলার দিকে বাজার পড়েছে, তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকে রিট্রেসমেন্ট হয়েছে এবং মুভমেন্ট একটা সুন্দর দিয়েছে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু জানেন যে কোনখান থেকে বাই করতে হয় আর এখানে কিভাবে আপনারা প্লে করবেন। তারপরে কি হয়েছে, উপর থেকে তলার দিকেও কিছুটা পড়েছে, আবার উপরের দিকে গেছে। এখানেও কিন্তু টেকনিক্যাল নলেজ ছাড়া আজকের দিনে এই রকম বাজারে কাজ করা কিন্তু সম্ভব নয়। যেহেতু বাজার রেঞ্জ বাউন্ড, ইন্ডিয়া ভিক্স হাই আছে, সুতরাং এখানে বাজারের মুভমেন্টটা একদম 120 পয়েন্ট থেকে 150 পয়েন্টের মধ্যে থাকবে না হয়তো, কিন্তু বাজারের মুভমেন্ট 200 পয়েন্ট, কখনো 250 পয়েন্ট এরকম মুভমেন্ট দেখবেন, কিন্তু আলটিমেট নয়েজ দেখবেন, তার সঙ্গে দেখবেন হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। আজকের দিনেও তাই হয়েছে। এবং যদি দেখেন যে এখান থেকে বাজারের মুভমেন্ট কোন দিকে যেতে পারে, আলটিমেট আমরা কিন্তু এখনো পর্যন্ত ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী উপরের দিকে ট্রেন্ডেই আছি। যদি দেখা যায় যে ফাইনালি এই সব লেভেলগুলোকে আস্তে আস্তে ব্রেক করে তলার দিকে যাচ্ছে, একটা লেভেলের পর কিন্তু আমরা ডিসাইড করতে পারবো ট্রেন্ড লাইন ব্রেকডাউন কোথা থেকে হলো। ট্রেন্ড লাইন ব্রেকডাউন হওয়ার পরই তখন আপনারা রিট্রেসমেন্ট বুঝতে পারেন, তারপর কিন্তু তলার দিকে ট্রেড চালু হবে। আলটিমেট আমাদের কি হতে হবে, যে যতই তলায় পড়ুক না কেন, যতক্ষণ না ট্রেন্ড লাইন ব্রেক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তলার দিকে খুব বড় ট্রেড আমরা পাবো না। তলায় পড়লেও কিন্তু বাউন্স ব্যাক হয়ে যাওয়ার চান্স আছে। সুতরাং সেখানে টেকনিক্যাল নলেজ অনুযায়ী কিন্তু আপনাকে ছোট ছোট ট্রেডই বার করতে হবে। এবার দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। নিফটিতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সুইং হাই আছে, তারপরে যদি সুইং হাই ধরেন ঠিক এইখানটাতে আছে, তারপরে সুইং হাই যদি দেখেন ঠিক এইখানটাতেই আছে। তার মানে একই জায়গার মধ্যে কিন্তু বারবার সুইং হাই গুলো হচ্ছে, এখানে কিন্তু ব্রেক করে সাস্টেন করছে না। কালকে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপ ওপেন হয়েছে ঠিক এই সুইং হাইটার ওপরে, তাহলে কিন্তু বাজার ওপরের দিকেই মুভ হবে। কত দূর পর্যন্ত হতে পারে, ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা পেয়ে যাবেন এবং এখানে মোমেন্টাম পাবেন। তার মানে 21,765 এই লেভেলটার ওপর যদি বাজার সাস্টেন করে মর্নিং থেকেই, বা গ্যাপ আপে খুলে এই লেভেলটার ওপর, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে রিট্রেসমেন্ট তলার দিকে কতটা পর্যন্ত হচ্ছে। তার অনুযায়ী কিন্তু এই লেভেলটাকে আর ব্রেক করা উচিত নয়। তবেই কিন্তু এখান থেকে যখন উপরের দিকে মুখ ঘোরাবে সেখান থেকে আপনারা একটা ট্রেড দিতে পারেন এবং উপরের দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত রাখতে পারেন, যেটা হচ্ছে 21,825 থেকে 830 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এই জায়গাটার কাছাকাছি এসে কি দেখতে হবে, যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। আর যখনই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখান থেকে একবার এক্সিট হয়ে যেতে পারেন ট্রেডটা থেকে। বা যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি যদি একটা পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, বা ব্রেক করার পর দেখলেন একটা ছোটখাটো পুল ব্যাক হয়ে সাস্টেন করে যাচ্ছে এর উপরেই, তখন কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন এবং ওপর দিকে 21,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার ওপর, বা সাস্টেন করছে মর্নিং থেকেই ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 21,765 এই জোনটার ওপর যদি ব্রেক করে সাস্টেন করে যায়, তবেই কিন্তু এই টার্গেট গুলো পাবেন। আদারওয়াইজ কি হতে পারে, যে তলার দিকে বাজার পড়লো, তারপরে দেখলেন যে গ্যাপ আপে হয়তো অনেক দূর উপরের দিকে গেল, কিন্তু এখানে যদি দেখেন যে 21,800 কাছাকাছি বাজার খুলেছে, খোলার পরই দেখলেন যে উপরের দিকে কিছুটা মুভ হয়েছে, সেখানে কিন্তু বাই করতে যাবেন না, কারণ এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর তলায় কিন্তু শর্টও করতে পারবেন। আবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে ছোটখাটো কিন্তু সাস্টেন করে গেছে 21,765-70 এই লেভেলটার ওপরেই, তখন কিন্তু এখান থেকে আপনারা বাই করতে পারবেন এবং মোমেন্টাম যদি বাজারে থাকে তাহলে 21,800, 24, 25, 30 এই লেভেলটার উপরেও আপনারা হোল্ড করতে পারেন। মোমেন্টাম যদি এখানে লস করে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। আর যদি দেখেন যে ফুল ব্যাক নিয়ে লেভেলটাকে আবার ব্রেক করছে, বা ব্রেক করার পর যদি একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে সাস্টেন করে যায়, সেক্ষেত্রেও আপনারা এখানে কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন এবং উপরের দিকে 21,900 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টানা কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন। এবার যদি ধরুন গ্যাপ আপ খুললো কিন্তু দেখলেন যে 21,765 এই লেভেলটাই আর ব্রেক করছে না, বা দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এলো তারপর উপরের দিকে গেল, কিন্তু দেখলেন যে 21,765 আর ব্রেক করছে না, সেক্ষেত্রে নতুন যে সুইং হাইটা হবে সেটা নিশ্চয়ই এর তলায় হবে। তখন কিন্তু ওটাকে স্টপ লস ধরে আপনারা রিভার্সাল সাইন পেলে একটা শর্ট করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট হিসেবে আপনারা দেখতে পাবেন ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,623, 25 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটার কাছাকাছি এসে আপনাকে দেখতে হবে মোমেন্টাম। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করতে পারেন, স্টপ লসটাকে ট্রেল করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসাবে আপনারা 21,550 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পেতেই পারেন। এবার যদি দেখেন যে ঠিক এই লেভেলটার কাছাকাছি ফ্ল্যাট ওপেন হয়েছে বা গ্যাপ ডাউন হয়েছে ঠিক এই সুইং লোটার তলায়, যেটা হচ্ছে 21,700, 710 এই লেভেলটার তলায়, যদি দেখেন যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে,
বা দেখলেন ফ্ল্যাট ওপেন হয়ে আর উপরের দিকে যাচ্ছে না, তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করছে, তখন কিন্তু আপনারা এখান থেকে একটা শর্ট করতে পারেন। কিন্তু দেখবেন যে উপরের দিকে রিট্রেসমেন্ট যেটা হবে সেটা কিন্তু এই জোনটার উপরে যেন না হয়। যদি দেখেন যে ঠিক 21,710 5 বা 21,700 এই লেভেলটার মধ্যেই স্টেবল হয়ে গেছে বা এর উপরে যেতে পারছে না, তখন কিন্তু আপনারা একটা শর্ট করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা 21,623 তলার দিকে ফার্স্ট টার্গেট পাবেন। আর এখানে মোমেন্টাম আছে কিনা সেটা চেক করতে হবে। যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে, তাহলে এখানে একবার প্রফিট বুক করে নিন। রিভার্সাল দেখলে আবার ছোটখাটো একটা মোমেন্টামের সঙ্গে আপনারা ট্রেড করতে পারেন উপরের দিকের জন্য। কালকের দিনেও বন্ধুরা মনে রাখবেন যে বাজারের মধ্যে কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট দেখতে পাবেন না, এইরকমই নয়েজ পাবেন এবং ট্রেডেবল মুভ পাবেন, কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন থাকবে। সুতরাং যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে অনেকটা তলায়, তার তলার দিকে দেখলেন যে 21,625 30 এই জায়গাটার কাছাকাছি এসে গেছে, এখান থেকে আপনাকে কি দেখতে হবে, রিভার্সাল হচ্ছে কিনা। রিভার্সাল হলে উপরের দিকের জন্য মুভ পাবেন। আবার যদি দেখেন যে ঠিক এই জায়গাটাতে একটা পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 21,540 50 পর্যন্ত টার্গেট তলার দিকে পেতে পারেন। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে ব্যাংক নিফটি নিয়ে শেয়ার করেছিলাম যে এই সুইং লোটা যদি ব্রেক না করে তারা তলার দিকে আপনারা কিন্তু পাবেন না। যদি গ্যাপ আপ খুলে খুলে তলার দিকে আসে, দেখবেন যে সুইং লো গুলো ব্রেক করছে না, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত পেতে পারেন। এটাই শেয়ার করেছিলাম। আর এটাকে ব্রেক করে যদি সাস্টেন করে যায়, তাহলে এত দূর পর্যন্ত পেতে পারেন। আজকের দিনে কি হয়েছে, গ্যাপ আপ খুলেছে, তলার দিকে রিট্রেসমেন্ট হয়েছে, সুইং লো কিন্তু ভাঙেনি। তারপর কি হয়েছে, ওপরের দিকের জন্য গেছে এবং এই টার্গেটটা মিট হয়েছে, তারপর তলার দিকে রিট্রেসমেন্ট করেছে, ফাইনালি এই সব জায়গায় ব্রেক করেছে উপরের দিকে। কিন্তু এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল, আর ঠিক এই জায়গাটার কাছাকাছি কিন্তু বাজার আজকের দিনে ভালো মুভমেন্ট দিয়েছে। ওভারঅল যদি বলেন, ব্যাংক নিফটিতে নিফটির মতন অতটা বেশি নয়েজ না থাকলেও আজকের দিনে কিন্তু ভালো ট্রেডেবল মুভ কিন্তু পাওয়া গেছে। কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য একটা সুইং লো যেটা আছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে। এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে তলার দিকে, ততক্ষণ কিন্তু বড় শর্ট পাবেন না বা মোমেন্টাম এখানে পাবেন না। যদি দেখেন যে উপরের দিকে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করে গেছে, মর্নিং এই গ্যাপ আপে ওপেন হয়ে যাওয়ার পর দেখলেন যে এইখানে লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা উপর দিকেই মুভ পাবেন। আর যদি দেখেন যে গ্যাপ আপ হলো হয়তো, কিন্তু 45,700 এই লেভেলটাকে আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে কি হবে যে এইখান থেকে কিন্তু বাজার পড়তে শুরু করবে। তখন আপনারা কি করতে পারেন, এই যে সুইং লোটা আজকে দেখতে পাচ্ছেন, এই লোটার ব্রেক করে যদি সাস্টেন করে, তখন আপনারা শর্ট করতে পারেন। এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড পেয়ে যাবেন। তার মানে যদি বাজারকে দেখেন যে গ্যাপ আপ হয়েছে, কিন্তু 45,700 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে একটা স্ক্যালপিং ট্রেড আপনাদের এতদূর পর্যন্ত বেরোতে পারে, যেটা হচ্ছে 45,399 মানে 45,400 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে কি মোমেন্টাম। আর যারা ফ্রেশ শর্ট করবেন, এই লেভেলটা ব্রেক করলেও আপনারা কিন্তু শর্ট করতে পারেন এবং স্ট্রেট মুভ কিন্তু তলার দিকে আপনারা 45,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পাবেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপ হলো বা ফ্ল্যাট খুলেছে, এই সুইং লোটা আর ব্রেক করছে না, উপরের দিকেই ব্রেক করছে এবং দেখলেন যে এই 45,700 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলেও কিন্তু উপরের দিকে আপনারা ট্রেড পাবেন কত দূর পর্যন্ত, ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,000 46,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু বাজারকে দেখতেই পাবেন। আদারওয়াইজ এই সব জায়গা থেকে রিভার্সাল দেখলে বাজার তলার দিকে কিছুটা পড়তে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু 45,700 ব্রেক করেনি, সেক্ষেত্রেও বাজার এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দিলে স্ক্যালপিং ট্রেড বেরোবে আপনাদের এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 45,400 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড বেরোবে। ফাইনালি এই লেভেলটা ব্রেক করে দিলে তখন কিন্তু একটা মোমেন্টাম শুরু হবে এবং সেই ক্ষেত্রে আপনারা 45,000 পর্যন্ত একটা মোমেন্টামের ট্রেড পেতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেই ওপেন হয়েছে, সেক্ষেত্রে একটা সুইং লো হিসাবে যেটা কাজ করবে সাপোর্ট, সেটা হচ্ছে 45,000 এই লেভেলটাকে যখন না ব্রেক করছে, সেক্ষেত্রে তখন এই যে শর্টটা আছে এইটা কিন্তু করতে পারবেন না। এরপর এই লেভেলটাকে ব্রেক করার সময় দেখতে হবে ফ্রেশ প্রাইস অ্যাকশন, তারপরেই আপনি ডিসাইড করতে পারবেন যে 44,650 এই জোনটার কাছাকাছি আসবে কিনা। কারণ বাজারের মধ্যে যেরকম টাইম বেঁচে থাকবে সেই রকম অনুযায়ী প্লে হবে, তার সঙ্গে প্যাটার্ন এইগুলোকে আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি এই ট্রেড গুলো করতে পারবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।